নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এসএসসি জিডির। যে নতুন একটা ভিডিও আমি নিয়ে এসেছি, সেটা আগেও আমি ভিডিও দিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারোনি, তো তাদের জন্য আবার নতুন করে ভিডিও নিয়ে এসেছি। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন নতুন তোমরা নোটিফিকেশন এরকম দেখতে পাবে। চলো দেখে নিই। দেখো, এসএসসি জিডি কনস্টেবল যারা ফর্ম ফিল আপ এখনও করোনি, দেখো এটার ফর্ম ফিল আপ ডেট হচ্ছিল ফার্স্ট 1 তারিখ থেকে, কিন্তু ডিসেম্বর 1 তারিখ থেকে এটা এটা অ্যাপ্লাই স্টার্ট হয়েছে। আর অনলাইনের লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর। আর যারা পেমেন্ট করছো তাদের কিন্তু লাস্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি। তো এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, তাদেরকে বলবো তোমরা খুব শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দাও। কেন এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমাদের সার্ভারে খুব প্রবলেম শুরু হবে। সেই ক্ষেত্রে বলছি তোমরা দেরি করো না, ফর্মটা ফিল আপ করে দাও। আবারও বলছি, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি তাদের কিন্তু 100 টাকা করে লাগছে। এসসি এসটিতে কোনো টাকাই লাগছে না। অল ফিমেল ক্যান্ডিডেটতে কোনো টাকাই লাগবে না। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, যে জিডি কনস্টেবল যে এজটা আবারও বলছি, এজ হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে। আর যারা এসসি এসটি আছে তাদের কিন্তু 5 বছরের ছাড় আছে। আর ওবিসি, জেনারেল তাদের কিন্তু 3 বছরের ছাড়। তো আশা করি বুঝতে পেরেছি। আর টোটাল ভ্যাকেন্সি যেটা ছিল 25,487টা টোটাল ভ্যাকেন্সি ছিল, খুব বেশি কিন্তু ভ্যাকেন্সি। এরপরে দেখবো আমরা পোস্ট অনুযায়ী ক্যাটাগরি। তো পোস্ট হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল। তো ক্যাটাগরি হচ্ছে জেনারেলদের, মেলদের হচ্ছে 10,198টি ভ্যাকেন্সি রয়েছে, আর ফিমেলদের হচ্ছে 904টি। ইডাব্লিউএসদের হচ্ছে মেলদের হচ্ছে 2,416টাই, আর ফিমেলদের হচ্ছে 189টি। আর ওবিসিদের হচ্ছে মেলদের 5,329টি, আর হচ্ছে ফিমেলদের হচ্ছে 4,336। এসসিদের হচ্ছে মেলদের 3,433টি, আর ফিমেলদের হচ্ছে 269টি। আর এসটি যারা আছে তাদের হচ্ছে মেলদের 2,091টি, আর ফিমেলদের হচ্ছে 222টি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট আমরা দেখে নিচ্ছি। দেখো, তোমাদের ফার্স্ট কিন্তু সিবিটি হচ্ছে রিটেন এক্সাম হচ্ছে, তারপরে তোমাদের হচ্ছে পিইটি, সে হচ্ছে মাঠ কোয়ালিফাই হচ্ছে, তোমাদের হচ্ছে ফিজিক্যালের পরে তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে হচ্ছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। সেটার তোমাদের কোয়ালিফাই করতে পারে, তোমরা কিন্তু তারপরে জয়েনিং লেটার পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারবে না, অবশ্যই ভিডিওটি মানে ফার্স্ট থেকে আবার লাস্ট অবধি দেখবে, অবশ্যই বুঝতে পেরে যাবে। চলো বন্ধুরা, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।